চরম জনবল সংকটে ভুগছে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর ফলে সেখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে 24 চিকিৎসকের পদের বিপরীতে বর্তমানে চিকিৎসক আছেন মাত্র 4 জন। চিকিৎসকের অভাবে জেলার সবচেয়ে জনবহুল এই উপজেলার মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সচল দুটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় 1 বছরের বেশি সময় ধরে সেগুলো ব্যবহার হচ্ছে না। পড়ে থাকতে থাকতে সেগুলো অচল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখানে চিকিৎসকের 24টি শূন্য পদের মধ্যে 10টি বিশেষজ্ঞ চিকিৎসকের। এছাড়া শূন্য রয়েছে 10 জন স্বাস্থ্য কর্মকর্তার পদ। এই অবস্থায় চিকিৎসা সেবা চালিয়ে নেওয়ার স্বার্থে উপজেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে 7 জন স্বাস্থ্য সহকারীকে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। চিকিৎসক সংকটে ছোট ছোট সমস্যাতেও রোগীদের রেফার করা হচ্ছে নওগাঁ জেনারেল হাসপাতাল কিংবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসনিম হোসাইন আরিফ বলেন, 1 বছরের বেশি সময় আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স চালক অবসরে যান। তারপর থেকে এখানকার সচল দুটি অ্যাম্বুলেন্স ব্যবহার হচ্ছে না। এছাড়া অ্যাম্বুলেন্স চালানোর জন্য তেলের যে বরাদ্দ, সেটিও দেওয়া হচ্ছে না। ফলে অ্যাম্বুলেন্সগুলো গ্যারেজেই অব্যবহৃত অবস্থায় দিনের পর দিন পড়ে আছে। গত বৃহস্পতিবার বেলা 11টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা 20 থেকে 22 জন রোগী টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। টিকিট না কেটে চিকিৎসকের খোঁজ খবর নিচ্ছেন আরও অনেকে। বহির্বিভাগের দুটি কক্ষে রোগী দেখছেন 2 জন স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স রাখার গ্যারেজ বাইরে থেকে তালা দেওয়া, আর হাসপাতাল চত্বরে বিকল হয়ে পড়ে রয়েছে দুটি অ্যাম্বুলেন্স।